আসসালামু আলাইকুম and welcome to brand new vlog. তো ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি রোজ গার্ডেন, যেটা নাকি ভৈরবের বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। তো আজকে ঢাকায় স্টাইলে আর কি, তো এখানে আর কি আমি গ্রিল খাবো, আপনারা দেখবেন, এবং সাথে একদম অনেস্টলি যে রিভিউটা সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত থাকুন পাশেই। আজকে আমি রোজ গার্ডেনের গ্রিলটা টেস্ট করব, তো আপনারা সাথে থাকেন। তো গ্রিল অর্ডার দিতেছি। তো আমি এখন রোজ গার্ডেনের গ্রিল খাওয়া শুরু করছি, আপনারা সাথে থাকেন। বিসমিল্লাহ। একটু রুটি নিলাম, সাথে একটু চিকেন এবং সাথে সস, এবং এই যে এখানে আছে আচার, একদম সবগুলো ভাগ ভাগ করে আছে।
এর অংশটা নিচে আর কি, যেটাকে সিনা বলে আর কি। যে কসমসে হাত দিয়ে আছে দেখা যাচ্ছে। পরোটা, নান, নান রুটি, নিহারি, ভুনা খিচুড়ি, তেহারি আর ডাল সবজি। আর দুপুরে আর দুপুরে আপনার মাছ মাংস, গরু মাংস, মুরগি, জাল ফ্রাই, রুস, ট্যাংরা মাছ, রুই মাছ, আই মাছ, বল মাছ। আর রাত্রে পাওয়া যায় আপনার মুরগির জাল, গ্রিল, চিকেন গ্রিল, চিকেন মশলা, চিকেন তাপ, চাপ, চিকেন তাওয়া, আর নান রুটি, বাটার নান, প্লেন নান, এগুলো পাওয়া। ভৈরব বাসস্ট্যান্ড, দুর্জন্মল, গুলচত্বর, ভৈরব আর রোজ গার্ডেন হোটেল। রোজ গার্ডেন হোটেলে। আচ্ছা, আপনাদের হোটেলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের হোটেলটা সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে। আর যারা নাকি বলেন কি ভিডিও করি, এটা ফুড ব্লগ, এর থেকে ভালো কিছু হইতে পারে না। খাবার খাচ্ছি, একদম ভালো জিনিস দেখাচ্ছি, এই আর কিছু না। সো সব মিলিয়ে যেটা বলার আর কি, সেটা রোজ গার্ডেনের গ্রিলটা মোটামুটি খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। মানে স্বাদের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নয়। আপনারা যদি ভৈরব আসেন, ভৈরব বাস স্ট্যান্ডের একদম পাশেই রোজ গার্ডেন রেস্টুরেন্ট অবস্থিত। তাহলে সো আপনারা অবশ্যই আসবেন এবং এটা টেস্টটা করবেন এবং বলবেন, রিভিউ দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। এবং নেক্সট ভিডিও কোন জায়গার খাবার নিয়ে চান সেটা অবশ্যই আপনারা বলবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই বলে আমি শেষ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভিডিওতে সম্পূর্ণ দিক তুলে ধরার। যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো হয় সেটা অবশ্যই কমেন্টে বলবেন। তো আসসালামু আলাইকুম।